বিগত নির্বাচনগুলোতে কুড়িগ্রামের 4টি আসনের মধ্যে 3টিতেই মনোনয়ন পাওয়ার আশায় একাধিক প্রার্থীরা একাধিকবার করেছে দলবদল। বারবার দল বদলালেও বদলায়নি সাধারণ মানুষের ভাগ্য। তবে নির্বাচনের ক্ষেত্রে দলীয় আদর্শে অবিচল থাকলে জেলার উন্নয়ন সম্ভব বলে দাবি সচেতন মহলের। ভোট আসে, ভোট যায়, বদলায় মুখ, বদলায় দল। তবে নিয়তি রানীদের ভাগ্য যেন ভোটের ফলাফলের বাইরেই থেকে যায়। কুড়িগ্রাম পৌরসভার চৌধুরীপাড়া গ্রামের বিধবা নারী নিয়তি রানী 3 মেয়ের বিয়ে দিয়েছেন অন্যের বাসায় কাজ করে। ছেলে নিয়ে থাকেন খাস জমির জরাজীর্ণ ঘরে। একাধিকবার ভোট দিয়েছেন, কিন্তু তার জীবনে আসেনি কাঙ্ক্ষিত পরিবর্তন। দ্রব্যমূল্যের চাপে মৌলিক অধিকার তো দূরে থাক, ভালো খাবার পাওয়াই আজ তাদের স্বপ্ন। এমপি, চেয়ারম্যান, মেম্বার সবাইকে ভোট দিছি। সবাই মনে করো বহুত জিনিস দিবে চায়, দিয়ে আশা দেয়, আশা পূরণ করে পায় না। নিয়তি রানীর মতো জেলার হাজারো পরিবার আজ বঞ্চিত খাদ্য, শিক্ষা, চিকিৎসা আর কর্মসংস্থান থেকে। 16টি নদ নদী বেষ্টিত এই জেলায় 54 বছরেও গড়ে ওঠেনি ভারী কোনো শিল্প। এমপি কি, চেয়ারম্যান কি, মেম্বার কি, সকালে ভোট দিয়ে এসেছি সেই থাকিয়ে, কিন্তু আমারগুলোর জন্য তো কিচ্ছু করে নাই। বিগত নির্বাচনগুলোতে কুড়িগ্রামের 4টি আসনের মধ্যে 3টিতেই ঘটেছে প্রার্থীদের দলবদলের ঘটনা। 12টি জাতীয় সংসদ নির্বাচনে কুড়িগ্রাম 2, 3, 4 আসনে মনোনয়ন পেতে প্রার্থীরা একাধিকবার দল বদলালেও বদলায়নি জনগণের আর্থসামাজিক অবস্থা। স্থানীয়দের দাবি, এমপিদের জবাবদিহিতা না থাকায় কাগজেই সীমাবদ্ধ থেকেছে উন্নয়ন। আগে যে এমপি ছিল তারা তো দল পরিবর্তন করার পর মনে করেন তাদের আখের গোছাইছে, এলাকার জেলার কিছু করে নেই। হঠাৎ করে একটা দলে গিয়ে মার্কা নিয়ে এমপি হওয়ার পরেও ওরা সংসদে যে কথা বলবে বা ওই দলেও ওদের মনে হয় ওইভাবে ভিত্তি ছিল না। তবে এবারের নির্বাচনে ভিন্ন চিত্র। আসনগুলোতে নেই দলছুট প্রার্থীর আনাগোনা। এতে নেতাকর্মীদের মধ্যে জেগেছে আশার আলো। বলছেন, দলীয় আদর্শে রাজনীতি হলে উন্নয়নও আসবে। কুড়িগ্রাম জেলার 4টি আসনেই আমাদের যেহেতু নিজস্ব প্রার্থী, ধানের প্রার্থী এবং কি কোনো উড়ে এসে জুড়ে বসা করে প্রার্থী নাই, তাই আমরা ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্যে দিয়ে ধানের পক্ষে কাজ করতেছি। রাজনৈতিক অঙ্গীকার ছাড়া জনপ্রতিনিধি নির্বাচিত হওয়ায়, বিগত সময়ে জনগণের সাথে দূরত্ব তৈরি হওয়ায় পরিকল্পিত উন্নয়ন হয়নি ভাঙন কবলিত এই জেলায়, এমনটাই বলছেন সংশ্লিষ্টরা। কোনো পলিটিক্যাল ক্যারিয়ার ছাড়াই তারা পার্লামেন্ট মেম্বার হয়েছে, তো বিভিন্ন মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করেছে। বাট কুড়িগ্রাম এই অঞ্চলটা, পিছিয়ে পড়া যে অঞ্চলটা, এটাকে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারে। প্রকল্পগুলো বাস্তবায়ন করতে গিয়ে দেখা যায় যে এই অনেক সময় ব্যাহত হয়। এটি হচ্ছে যে প্রশাসনের কিছু দুর্নীতিবাজ কর্মকর্তা থাকেন, তারা এটিকে ব্যাহত করেন। কিন্তু এটিকে বাধা দেওয়ার জন্য একমাত্র রাজনীতিবিদদেরই প্রয়োজন। রাজনীতি যদি অসুস্থ হয়ে পড়ে তাহলে প্রশাসন এটার সুযোগটা নেয়। কুড়িগ্রামে 9টি উপজেলায় 73টি ইউনিয়ন, 4টি পৌরসভা নিয়ে গঠিত 4টি সংসদীয় আসন। আসনগুলোতে স্বাধীনতার পর থেকে 2024 সাল পর্যন্ত আওয়ামী লীগের 13 জন, বিএনপির 2 জন, জাতীয় পার্টির 19 জন, স্বতন্ত্র জেপি এবং মুসলিম লীগের 1 জন করে নির্বাচিত হয়। জারিন অর্নি, যমুনা নিউজ।